ইটের জবাব পাটকেলে। পাকিস্তানের গুঁতো খাওয়ার পর কি এবার আর চুপ করে বসে রইল নয়াদিল্লি? মাত্র 72 ঘন্টার ব্যবধানে ইসলামাবাদকে কড়া জবাব দিল ভারত। দিল্লির চাণক্যপুরীতে পাকিস্তান হাই কমিশনের বাইরে চলল প্রশাসনিক বুলডোজার। গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ, উধাও হয়ে গেল নিরাপত্তা বেষ্টনী। কিন্তু কেন হঠাৎ এই মোক্ষম চাল? এটা কি কেবলই আইনি পদক্ষেপ, নাকি নেপথ্যে রয়েছে ভারত পাক কূটনৈতিক যুদ্ধ? ঘটনাটা ঠিক কী ঘটেছিল? বৃহস্পতিবার হঠাৎই জেসিবি আর ভারী যন্ত্রপাতি নিয়ে দক্ষিণ দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে পৌঁছে যায় প্রশাসনিক আধিকারিকরা। সোজা হামলা চালানো হয় পাকিস্তান হাই কমিশনের বাইরে বর্ধিত অংশে। বুলডোজারের কোপে ছাতু হয়ে যায় ভিসা বিভাগের সামনে থাকা লম্বা লাইনের কিউ ম্যানেজমেন্ট শেড। ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা যায় ধাতব গেট, করুগেটেড শীটের ছাদ, ইট আর প্লাস্টারের টুকরো। এমনকি এতদিন যে ধাতব ব্যারিকেড আর ট্রাফিক বোল্ডার দিয়ে পাক হাইকমিশনকে দিল্লির মূল রাস্তা থেকে আলাদা করে সুরক্ষিত রাখা হয়েছিল, তাও রাতারাতি তুলে ফেলা হয়। তবে হ্যাঁ, মূল ভবনের সাদা গেট, জাতীয় প্রতীকে হাত দেওয়া হয়নি। হঠাৎ কেন এই চরম পদক্ষেপ? প্রশাসন জানাচ্ছে অনুমোদিত সীমানার বাইরে অবৈধভাবে তৈরি করা হয়েছিল এই পরিকাঠামো। কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু অন্য গন্ধ পাচ্ছে। ঠিক 3 দিন আগে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল জোর করে সরিয়ে দিয়েছিল পাকিস্তান প্রশাসন। আর তার ঠিক 3 দিনের মাথাতেই নয়াদিল্লির এই অ্যাকশন। সোজা কথায় টিট ফর ট্যাট, বা যেমন কুকুর তেমন মুগুর নীতি। এরই মধ্যে নতুন মাত্রা যোগ করেছে আমেরিকাও। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শ্রীনগর সফরে গিয়ে সাফ জানিয়ে দিয়েছেন জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এই মন্তব্যে কার্যত হাঁটু কাঁপতে শুরু করেছে ইসলামাবাদে। তারা মার্কিন কূটনীতিকে তলব করে ক্ষোভও প্রকাশ করেছে। কিন্তু আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকিস্তান এখন বেশ চাপে রয়েছে। সিন্ধু জল চুক্তি বাতিল থেকে শুরু করে দিল্লির রাজপথে এই বুলডোজার স্ট্রাইক, ভারতের এই কড়া নীতিকে আপনি কিভাবে দেখছেন? ভারত কি পাকিস্তানের সঠিক শিক্ষা দিতে পারছে? কমেন্ট সেকশনে অবশ্যই মতামত জানাবেন। আর খবরের সমস্ত আপডেট ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের মাধ্যম নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।